ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 12 এর জন্য অর্গানিক কেমিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকটা নম্বর জুড়ে রয়েছে অর্গানিকের পার্ট। তাই আশা করব তোমরা শেষ পর্যন্ত চ্যাপ্টারটা দেখবে এবং প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ ফলো করে যাবে, তাহলে অর্গানিকের ভীতি আর থাকবে না। তাহলে চলো আজকের আলোচনার বিষয়বস্তুতে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। প্রথমে যাব আমরা অ্যালকোহল কি। এই যে অ্যালকোহল এর ডেফিনেশন, অ্যাকচুয়ালি আমরা যদি অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিই, সেখান থেকে একটি এইচ পরমাণুকে যদি হাইড্রক্সিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করি, তখন যে যৌগ পাবো তাকেই বলে অ্যালকোহল। যেমন এটি একটি অ্যালকেন, ওএইচ দিয়ে প্রতিস্থাপিত করেছি এইচ কে, এইচ বেরিয়ে যাচ্ছে তাই সামনে নেগেটিভ, তৈরি হলো অ্যালকোহল। তাহলে এমন যৌগকেই আমরা অ্যালকোহল বলবো। এই যে অ্যালকোহল এর অনেক ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ একটি অ্যালকোহল ঘটিত যৌগে কতগুলো ওএইচ গ্রুপ থাকবে এর উপর নির্ভর করে অ্যালকোহলের অনেকগুলো শ্রেণী বিভাগ করা হয়। 1 নম্বর, মনোহাইড্রিক অ্যালকোহল। কথাটার মধ্যেই রয়েছে মনো মানে এক, তাই আমরা এই মনোহাইড্রিক অ্যালকোহলে যাব। তারপরে যেখানে ওএইচ গ্রুপের সংখ্যা একটি। এই মনোহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল কি হতে পারে? হিউজ এক্সাম্পল রয়েছে মনোহাইড্রিক অ্যালকোহলের। এদেরও আবার ক্লাসিফিকেশন হয়। 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল। এদের প্রত্যেকের এক্সাম্পলই মনোহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। তো প্রথমে যাই 1 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল কাকে বলে? এক কথায় আর CH2OH, অর্থাৎ CH2OH এই গ্রুপ থাকবে যে অ্যালকোহলে, তাদেরই বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। উদাহরণ কি হতে পারে? এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি মিথানল, লিখতে পারি ইথানল বা ইথাইল অ্যালকোহল, প্রোপানল, এগুলো সবই হলো মনোহাইড্রিক অ্যালকোহলের একটি পার্ট, 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ ওএইচটি যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনে 2টো করে এইচ পরমাণু থাকবে বা একটা অ্যালকিল গ্রুপ থাকবে, এমন অ্যালকোহলকেই আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। এবারে যাব আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। এখানে কি পাবো? আর CH আর OH, একে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কেন? এটি যে কার্বনে OH, সেই কার্বনের সঙ্গে একটি H বা 2টি অ্যালকিল গ্রুপ যুক্ত রয়েছে। এই অ্যালকোহলের এক্সাম্পল কি হতে পারে? CH3, CH
CH3OH, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আবার যদি আমরা টারসিয়ারি যাই, সেখানে আরেকটি অ্যালকিল গ্রুপ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে যে কার্বনের সঙ্গে OH রয়েছে সেই কার্বনে কোনো H থাকবে না, তিনটি অ্যালকিল গ্রুপ থাকবে। এই তিনটি অ্যালকিল গ্রুপ একই হতে পারে, ভিন্ন হতে পারে, ওটা নিয়ে ফ্যাক্টর না। এমন অ্যালকোহলকেই আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল বা টারসিয়ারি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল কি হতে পারে? টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল একটি এক্সাম্পল। তার এই হলো মনোহাইড্রিক অ্যালকোহলের ক্লাসিফিকেশন। এবারে আমরা যাব নেক্সট, ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক মানে এর মধ্যে দুটি OH গ্রুপ থাকবে। এই যে দুটি OH গ্রুপ থাকবে এমন অ্যালকোহলকে আমরা বলবো ডাইহাইড্রিক অ্যালকোহল। এর এক্সাম্পল কি হতে পারে? আমরা জানি ইথিলিন গ্লাইকল, এটি একটি ডাইহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ, কারণ দুটো OH গ্রুপ রয়েছে, তাই একে ডাইহাইড্রিক অ্যালকোহল বলবো। এবারে আমরা যাব কি নেক্সট, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এই ট্রাইহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল কি হবে? আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যার সাধারণ নাম হলো গ্লিসারল। এদের প্রত্যেকটার ইউপেক নাম রয়েছে, এরও ইউপেক নাম রয়েছে। লং চেন করলে 1, 2, 3, অর্থাৎ প্রোপেন 1, 2, 3 ট্রাইল। এটি হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। লাস্ট কি রয়েছে? পলিহাইড্রিক অ্যালকোহল। এই পলিহাইড্রিক মানে এখানে OH গ্রুপের সংখ্যা 3 বেশি থাকবে। এই যে 3 বেশি, এই সংখ্যাটা ভিন্ন হতে পারে। এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো এই যে হোল 4 লিখেছি, তার মানে এখানে OH গ্রুপের সংখ্যা কিন্তু 6টি, 4, 5 আর এখানে 1, 6। এর নাম হলো সরবিটল। এই হলো পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকোহলের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ কমপ্লিট করলাম। এছাড়াও আরো 2 ধরনের অ্যালকোহল সম্পর্কে আমরা জানি, অর্থাৎ কিছু বিশেষ দ্রষ্টব্য পোর্শন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করছি। NB 1 নম্বর, একে বলবো অ্যালাইলিক অ্যালকোহল। এই অ্যালাইলিক অ্যালকোহল কোনটা? আমরা আগে জানবো অ্যালাইলিক পজিশন কোনটা। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH। অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ডের পাশে যে sp3 সংক্রায়িত কার্বনটি থাকে, তাতে যদি OH গ্রুপ থাকে তখন ওই ধরনের অ্যালকোহলকে আমরা বলবো অ্যালাইলিক অ্যালকোহল, কারণ ওই প্লেসগুলোই অ্যালাইলিক পজিশন বলা হয়। এর আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতেই পারে। যদি এখন আমরা এই মুহূর্তে যেটা লিখেছি এটা 1 ডিগ্রি, যদি আমরা 2 ডিগ্রি করতে চাই একটা H কে সরিয়ে একটা R বসাবো, তখন এটা হয়ে যাবে 2 ডিগ্রি। যদি আরো একটা H কে সরিয়ে আমরা R দেই তখন হয়ে যাবে 3 ডিগ্রি। কিন্তু পজিশনটা কিন্তু অ্যালাইলিক পজিশন।
আর এমন অ্যালকোহলকেই আমরা বলবো অ্যালাইলিক অ্যালকোহল, যেখানে আর হলো অ্যালকিল গ্রুপ। এবার আরো একটি গুরুত্বপূর্ণ পোরশন নিয়ে জানব, সেটি হলো ভিনাইলিক অ্যালকোহল। এই ভিনাইলিক অ্যালকোহল কি? তাহলে আমাদের জানতে হবে ভিনাইলিক পজিশন কোনটা। এক্সাম্পল হিসাবে এই পজিশনটাকে ভিনাইলিক পজিশন বলে, অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, একে বলবো ভিনাইলিক কার্বন। আর একটা কার্বন ছাড়িয়ে যে কার্বনটা পাই তাকে বলবো অ্যালাইলিক কার্বন। এখানে যদি কোনো ওএইচ থাকে তাকে বলবো অ্যালাইলিক অ্যালকোহল। এই অ্যালকোহলের স্টেবিলিটি কিন্তু কম। কেন? কারণ যে কার্বনে ডাবল বন্ড সেই কার্বনে ওএইচ একসঙ্গে দুটো থাকতে পারে না, তাই এটি কি হয়, টটোমেরিক শিফট হয়। এই টটোমেরিক শিফট করে এটি স্টেবল যৌগ CH3 CH ডাবল বন্ড, এক কথায় দিলাম CH3 CHO, অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি অ্যাসিটালডিহাইড। তাহলে এমন ভিনাইলিক অ্যালকোহলগুলি নরমালি স্টেবিলিটি কম হয়। তবে এই যে আমরা পোরশনটা পেলাম এটা হলো কিছু স্পেশাল কেস। এবারে আমরা অ্যালকোহলের ভাগটা কমপ্লিট করলাম। এবার আমাদের কি কাজ? চ্যাপ্টারটা ছিল অ্যালকোহল ফেনল ইথার, তাহলে অ্যালকোহল কমপ্লিট হলো। এবারে আমরা আলোচনা করব ফেনল। এই ফেনল করতে গেলে আগে যদি আমরা ডেফিনেশন জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি H পরমাণু হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ তৈরি করবে তাকেই বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। তারই একটি এক্সাম্পল হলো ফেনল। তাহলে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখান থেকে H পরমাণু প্রতিস্থাপিত হবে OH দ্বারা, পাবো আমরা অ্যারোমেটিক সঙ্গে OH, একে বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। এই অ্যারোমেটিক বলতে অ্যারাইল গ্রুপ, এটি বিভিন্ন ভাবে হতে পারে। যদি অ্যারোমেটিক গ্রুপটি এমনও হয় তখন তাকে বলবো আমরা অ্যারোমেটিক অ্যালকোহল, কিংবা হতে পারে এর স্পেশাল নাম বেঞ্জাইলিক অ্যালকোহল। যদি আমরা এখানে গ্রুপগুলোকে চেঞ্জ করি, অর্থাৎ একটা করে এই সরিয়ে যদি আর দিই, এটা হবে 1 ডিগ্রি, এটা হবে 2 ডিগ্রি। আর যদি আমরা আরো একটি H সরিয়ে দিয়ে OH দেই তখন এটা হবে 3 ডিগ্রি। এগুলো সবই হলো অ্যারোমেটিক অ্যালকোহল। এবার তাহলে ফেনল কি স্যার? পার্টিকুলার এই পোরশনটা যদি C6H5 হয়, অর্থাৎ একেই বলবো ফেনল, অর্থাৎ C6H5OH, এটি হলো ফেনল। প্রচলিত নাম কার্বলিক অ্যাসিড, সবাই শুনেছে, সাপ তাড়ানোর কাজে ব্যবহার হয়। বিশেষ করে বর্ষাকালে কি হয়, চারিদিকে যখন জলে জলমগ্ন হয় সেখানে সাপ স্থলভাগের দিকে চলে আসে, বাড়ির মধ্যে চলে আসতে পারে, আর তখনই আমরা বাড়িতে কার্বলিক অ্যাসিড রেখে দিই নিজের বাড়ির সেফটির জন্য। কার্বলিক অ্যাসিড ফেনল নামে পরিচিত, রাসায়নিক নাম ফেনল। এছাড়াও এই ফিনাইল রিংয়ের মধ্যে অন্যান্য কোনো গ্রুপও থাকতে পারে, সবই কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহলের, অর্থাৎ এগুলোকে বলবো আমরা অ্যারাইল অ্যালকোহল। তাহলে যাই হোক না কেন, এই
অ্যালকোহলের পোরশন গেল। এবার এই অ্যালকোহলেরও ভ্যারাইটিজ রয়েছে। শুধুমাত্র এই OH গ্রুপ যদি বেঞ্জিন বলে একটা থাকে তখন তাকে আমরা বলি ফেনল, কিন্তু এই OH গ্রুপ যদি বেঞ্জিন বলে একটা সঙ্গে যদি CH3 দেয় তখন তাকে বলবো অর্থোক্রেসল। আবার OH গ্রুপ যদি আমরা দুখানা দেই, অবশ্যই অর্থ বৈশাখ, তখন এই ধরনের যৌগকে আমরা বলবো ক্যাটিকল। যদি দুটো OH গ্রুপ একটা অর্থ একটা মেটাতে, মানে একটা সাপেক্ষে একটা অর্থ এটা মেটাতে হয়, একে বলবো রেসরসিনল। আবার যদি প্যারাতে থাকে দুটো একটা সাপেক্ষে আরেকটা, তখন তাকে বলবো কুইনল। আর যদি তিনটেই থাকে একে বলবো পাইরোগ্যানল। নেক্সট পোরশন ইথার। এই যে ইথার, এটি কি করে আসে বা ইথারের প্রকারভেদ কি রয়েছে এ সম্পর্কে একটু ডিটেলস আমরা জানবো। তাহলে প্রথমে জানবো ইথারের সংজ্ঞা বা ডেফিনেশন কি। অ্যাকচুয়ালি অ্যালিফেটিক হোক কিংবা অ্যারোমেটিক, যে কোনো হাইড্রোকার্বন থেকে H পরমাণু অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে OR কে বলবো অ্যালকক্সি। প্রতিস্থাপিত হওয়ার পর যে যৌগ পাবো ROR, একে বলবো ইথার। আবার এটাও হতে পারে OR ড্যাশ, H বেরোলো ROR ড্যাশ। এই R আর R ড্যাশ সবই অ্যালকিল গ্রুপ, ভিন্ন অ্যালকিল গ্রুপ। যদি দুটো অ্যালকিল গ্রুপ একই হয় তখন এই ধরনের যৌগ, এই সবগুলি কিন্তু ইথার। যদি দুটো অ্যালকিল গ্রুপ একই হয় একে বলবো প্রতিসম বা সরল ইথার। আর যদি ডিফারেন্ট হয় একে বলবো অপ্রতিসম বা মিশ্র ইথার। এখন প্রশ্ন, এক্সাম্পল কি হতে পারে? এক্ষেত্রে এক্সাম্পল ডাইমিথাইল ইথার হতে পারে, ডাই ইথাইল ইথার হতে পারে, এক্ষেত্রে ইথাইল মিথাইল ইথার হতে পারে, কিংবা মিথাইল আইসোপ্রোপাইল ইথার হতে পারে। এই যে নিয়ে আমরা পাচ্ছি ভিন্ন, এ সবই কিন্তু আলাদা অ্যালকিল গ্রুপ থাকলেই অপ্রতিসম, আর একই থাকলে প্রতিসম বা সরল ইথার। এ তো গেল অ্যালিফেটিক। এবার অ্যারোমেটিকের ক্ষেত্রে বলি, এক্ষেত্রেও যদি অ্যালকক্সি গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করি H অপসারিত হবে আর পাবো, একে বলবো অ্যারোমেটিক ইথার। এর এক্সাম্পল কি হতে পারে? মিথক্সি বেঞ্জিন বলা যায়, যার সাধারণ নাম অ্যানিসোল। খুব প্রচলিত নাম।
ইথক্সি বেঞ্জিন, ফেনিটল, এইরকম আমরা হিউজ এক্সাম্পল পাই, যারা অ্যারোমেটিক ইথার, অ্যালিফেটিক ইথার। এবার আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব, কিন্তু তোমাদের কি করতে হবে, আজকের যে পোরশনটা পড়লে এখানে অ্যালকোহল, ফেনল, ইথার সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া তোমরা পেলে। আমরা কি করব, পরের ভিডিওগুলোতে অ্যালকোহলের কিংবা ফেনল কিংবা ইথারের আলাদা আলাদা করে প্রত্যেকটার প্রিপারেশন, তাদের প্রপার্টিজ বা ধর্ম, তাদের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ ডিটেলস আলোচনা করব। আজকে আমরা ওভারঅল চ্যাপ্টারটাতে কি কি রয়েছে তার একটা চক আউট করে নিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।